আসসালামু আলাইকুম। তো অনেকেই কিন্তু জানতে পেরেছেন যে মালয়েশিয়া কলিং ভিসা, ই ভিসা এবং ফ্লাইট এর আসলে নির্দিষ্ট একটা মেয়াদ দিয়ে দিয়েছে মালয়েশিয়া, এবং মেডিকেলের যে ডেটটা সেটা আসলে কত তারিখ পর্যন্ত থাকবে এবং কত তারিখ পর মেডিকেলও হবে না। এবং নতুনদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে কথা হচ্ছে, নতুনরা যদি আপনারা এখন যদি মালয়েশিয়াতে নিয়ে আবেদন করেন তাহলে তাদের কি হবে। আর এরকম কি কথা আগে ছিল যে মালয়েশিয়াতে এরকম মেয়াদটা দিয়ে দিবে, বা এই শ্রমিকগুলোকে যারা অ্যাপ্লাই করছে কলিং ভিসার জন্য বা ই ভিসার জন্য এবং তারা যারা মালয়েশিয়াতে যেতে যাচ্ছে, তো তাদের জন্য যে এই বিপদটা আসলো এটা আসলে কেন আসলো বা কি জন্য আসলে, এবং এটা কি আসলে ঠিক হবে না এটা ভুল না এটা সত্যি, তো এই ভিডিওতে আপনাদেরকে আমি পুরোপুরি ক্লিয়ার করে দেবো। তো অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন, আশা করি আপনারা অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন এবং আপনাদের যে যার সমস্যা যেটা আছে আশা করি সেই সমস্যা সমাধান করতে পারবেন এই ভিডিওটা দেখার পর। অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে খুব সহজে আপনারা এরকম আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। তো গাইস, সর্বপ্রথমে যে কথাটা বলবো সেই কথাটা হচ্ছে, আপনাদের কিন্তু কলিং ভিসার আবেদন বাংলাদেশ থেকে যদি কলিং ভিসা আবেদন, সেটা হচ্ছে আপনাদের 31শে মার্চ মানে এই মাস রানিং মাস, আজকে 12 তারিখ, এই মাসের 31শে মার্চে কিন্তু আপনাদের কলিং ভিসার আবেদন মানে করতেই হবে। এর ভিতরে যদি আপনি করতে পারেন তাহলে আপনার কিন্তু কলিং ভিসা হবে, আর যদি না করতে পারেন তাহলে কিন্তু কলিং আবেদন না করলে আপনি ই ভিসা পাবেন না। তো এখন আপনাদেরকে বলি যে আপনাদের যে এই কলিং ভিসা এই 31শে মার্চ এটা বেঁধে দেওয়ার কারণটা কি এবং এত তাড়াতাড়ি এটা করতে কেন বলতেছে। এটা করার একটাই কারণ, মালয়েশিয়া যে বাংলাদেশকে যে অ্যাপ্রুভালগুলো দিয়েছিল সেই অ্যাপ্রুভালগুলো বাংলাদেশ কিন্তু সেটা ঠিকভাবে রাখতে পারে না বা করতে পারে নাই। এটা অনেক স্লোভাবে করছে, অনেক লেটভাবে করছে, যার কারণে এই যে মালয়েশিয়া থেকে ই ভিসা কিন্তু খুবই কম হয়েছে। আপনারা যদি একটু খেয়াল করেন গত 23 সাল থেকে 24 সালের ভিতরে মালয়েশিয়া কিন্তু অনেক লোক কিন্তু আবেদন করছে, কিন্তু এদের কিন্তু অত আবেদন কমপ্লিট বা ই ভিসা হয় নাই। এটা হওয়ার একমাত্রই কারণ বাংলাদেশের কাজগুলো স্লো, বাংলাদেশের যে এজেন্টগুলো আছে তারা কিন্তু এই কাজগুলো স্লোভাবে করছে বা এগুলাতে অনেকটা মানে টাইম দেয় নাই বা এটা নিয়ে কোনোটা মাথা ঘামায় নাই, যার কারণে মালয়েশিয়া এই অ্যাপ্রুভালগুলোকে 31শে মার্চের ভিতরে মানে আটকিয়ে দিয়েছে। যদি 31শে মার্চের মধ্যে আপনি কলিং ভিসার জন্য আবেদন করতে পারেন তাহলে আসবে। তো কারা আবেদন করতে পারেন সেটা আবার বলে দিই, আপনাদের যারা হচ্ছে অলরেডি কাগজপাতি সবকিছু দিয়ে দিয়েছেন এবং অ্যাপ্রুভাল যারা পেয়েছেন, যারা আবেদন করেছেন শুধুমাত্র তারাই এটা আবেদন করতে পারবেন। যাদের কলিং ভিসার জন্য আবেদন করে কলিং ভিসা দিয়ে আপনি ই ভিসার জন্য যখন আবেদন করছেন একবারে হয় নাই বা অনেক দিন হয়ে গেছে, তারাই শুধুমাত্র একমাত্র 31 তারিখ মধ্যে আবেদন করতে পারবে। এবং নতুন করে যে অ্যাপ্রুভালগুলো আছে সেটা কিন্তু এখনো গ্রহণযোগ্য হয় নাই, মানে এই নতুন অ্যাপ্রুভাল কিন্তু এখনো আসে নাই, যার কারণে আপনারা যারা নতুন এখন যদি আপনার কাগজপাতি দেন বা এখন যদি কাগজপাতি দিতে চান, তো আমি নতুনদেরকে সাবধান করে দিচ্ছি, কারণ এতে আপনার কিন্তু লক্ষ লক্ষ টাকা লস যেতে পারে। আপনারা যারা নতুন আছেন আপনারা যদি এখন অ্যাপ্রুভালগুলো যদি দেন, মানে অ্যাপ্রুভালের জন্য আপনি যদি কাগজপাতি সবকিছু দেন, তাহলে আপনাদের 100% আপনাদের কোনো কিছু হবে না, আমি গ্যারান্টি দিয়ে দেবো, কারণ আপনাদের নতুন কোনো অ্যাপ্রুভাল নেই। আর এই নতুন অ্যাপ্রুভাল কখন চালু হবে সেটা আমি একটু মানে ধারণা দিয়ে দিচ্ছি। এটা আপনাদের এপ্রিল মাসের পর থেকে, মানে এই অ্যাপ্রুভালগুলো যখন ডেট এক্সপায়ার্ড হয়ে যাবে, মানে এগুলো যখন 31শে মার্চ এবং 31শে মে পর্যন্ত যখন ফ্লাইটে যাওয়ার একটা নির্দিষ্ট সময় আছে মানে মালয়েশিয়াতে যেতে, এরপরে মানে 31শে মে পর্যন্ত আপনাদের এটা যখন কমপ্লিট হয়ে যাবে তারপর এই অ্যাপ্রুভালগুলো কিন্তু আর নেবে না। যার কারণে কি হবে, আপনাদের যে মানে নতুন করে যে অ্যাপ্রুভালগুলো করবেন তখন আপনাদের এপ্রিল মাসের পরে যদি মালয়েশিয়া দেয় অ্যাপ্রুভালগুলো বাংলাদেশে দেয়, তাহলে আপনারা নতুন করে আবার আবেদন করতে পারবেন, আবার যাইতেও পারবেন। সেটা হচ্ছে আপনি নিজেই করতে পারেন, তখন আর এজেন্ট লাগবে না, এটা কিন্তু বাংলাদেশ বলছে। তো যাই হোক, এটা কিন্তু আপনাদের এপ্রিল মাসের পরের থেকে, এখন কিন্তু আর না। তো আর যারা নতুন অ্যাপ্রুভালগুলো পেয়েছেন, মানে যারা কলিং ভিসার জন্য আবেদন করছিলেন বা কলিং পেপারের জন্য আগে আবেদন করে রাখছেন বা হয় নাই, তারা আপনারা একমাত্র এই 31শে মার্চের ভিতরে আপনারা আবেদন করতে পারেন। যদি আবেদন করেন তাহলে আপনারা ই ভিসাটা পাবেন। তো আর একটা কথা বলে রাখি, যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মে মাসের 30 তারিখে 31 না 30 তারিখে ভিতরে কিন্তু আপনাদের সকলেরকে মানে মালয়েশিয়া যেতে হবে। যদি আপনারা সকলে মালয়েশিয়াতে যদি না যান তাহলে আপনাদের সকলের অ্যাপ্রুভালগুলো বাদ হয়ে যাবে এবং সবকিছু এক্সপায়ার হয়ে যাবে, মানে আর কোনো কাজে আসবে না। তো আবার সাবধান করে দিচ্ছি, তো যারা নতুন দিতে চাচ্ছেন তারা কিন্তু ভুল করেও দিবেন না, কারণ 100% হবে না। তো যারা পুরাতন আছেন তাদের এখন হতে পারে, তার 17 মের ভিতরে মানে ই ভিসা হতে হবে এবং 30শে মের ভিতরে চলে যেতে হবে মালয়েশিয়াতে। তো যারা যাবেন তারাই শুধু বাঁচবেন, আর যারা যাবেন না তারা তো হচ্ছে সবকিছু বাদ হয়ে যাবে। এখন অনেকের কিন্তু যে টাকা দিয়েছেন 3 লাখ 2 লাখ, তারপর যদি আপনাদের ই ভিসা বা আপনাদের যাওয়া না হয় তাহলে কি টাকাটা পাবেন?
তো এই বিষয়ে আমি আসলে তেমন কিছু বলতে পারবো না, কারণ আপনার যে এজেন্টকে টাকা দিয়েছেন সেটা কিন্তু আপনার ভিতরে ডিপেন্ড করতেছে। আপনার যদি কাগজপাতি ঠিকভাবে যে না হয় 17ই মের ভিতর, আপনারা অনেকে আবার এটা বিশ্বাস করতেছেন না। হয়তো মনে করছেন ইউটিউবে তো সবসময় ভুয়া খবরই দেয়, তো এটা শুধু আমার না, এটা যদি আপনি দেখেন তাহলে আপনি অনলাইনে দেখেন বা আপনি মালয়েশিয়া কেউ আছে তার থেকে শোনেন, তো একই কথাই বলবে। কারণ এটা হচ্ছে তাদের মালয়েশিয়ার যে জনসভা হয়েছে, মানে সভা হয়েছে এটা নিয়ে, এটা সবার ভিতরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 17ই মের ভিতরে আপনি এই বিষয় হতে হবে, 30 মের ভিতরে চলে যেতে হবে মালয়েশিয়া। যদি না যেতে পারেন তারপর যা আছে সব বাদ হয়ে যাবে, আর হাজার চেষ্টা করলে সেগুলো নতুন করে আর অ্যাপ্লাই করতে পারবেন না। বাংলাদেশের যে ব্যবসায়িকরা আছে তাদের প্রচুর পরিমাণে দোষ, কারণ তারাই এটার বিষয়ে মানে সচেতন ছিল না, তারা কাজ করছে স্লো লেট করে, যার কারণে এই অ্যাপ্রুভাল তারা খুব শীঘ্রই নিতে চাচ্ছে মালয়েশিয়া। তো এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলি, সেটা হচ্ছে আপনারা অবশ্যই যদি আপনার যে ডেট দিয়েছে সেই ডেটের ভিতর ধরুন আপনার 31 মার্চের ভিতর যদি আপনার কলিং পেপার না হয় তাহলে আপনি টাকা তুলে নেবেন, আর কিন্তু আপনার কোনো লাফালাফি করে লাভ নেই। টাকা যেভাবে পারেন আপনি তুলে নেন, কারণ টাকা না তুললে আপনি টাকা নাও পাইতে পারেন। যেমন 17 আপনার কলিং পেপার হলো 17 মের ভিতরে ই ভিসা হবে না, তারপরে কিন্তু আর কোনো আপনাদের আর কোনো চেষ্টাই কিন্তু হবে না, কারণ আপনার দালাল কিন্তু মিথ্যা বলতেই পারে না আরো সময় আছে, আপনাদেরকে পরের সপ্তাহে হবে 100% এরকম বলতে পারে, কিন্তু কোনো সময় আর হবে না, কারণ এই মেয়াদটা শেষ হয়ে গেল। আপনার যে কলিং পেপার আবেদন করবে সেটা তো যাচাই বাছাই হবে না, তাহলে আপনি কিভাবে পাবেন? একটু আপনার ধারণা করেন, আপনার যে মেয়াদ আছে এখন যদি এক্সপায়ার, যদি আপনি ওষুধ যদি খান তাহলে তো ওটা কাজ করবে? ওটা কিন্তু কাজ করবে, ওটা বিষ হয়ে যাবে। তো যাই হোক, এটা কিন্তু আর ওই রকম ভাবে কাজ করবে না। এখন একটা কথা বলবো আর কি, মেডিকেল বিষয়ে অনেকে কিন্তু জানেন না। তো মেডিকেল হচ্ছে আপনাদের সর্বশেষ মেডিকেল করার ডেট হচ্ছে 18 তারিখ, এই মার্চের 18 তারিখ। 18 তারিখের পরে আর মেডিকেল হবেন। তো এই জন্য নতুনরা যারা আছেন তারা যদি মেডিকেল হতে হন তাহলে 18 তারিখের মধ্যে মেডিকেল হতে হবে। 3 দিনের ভিতরে আপনাদেরকে যে মেডিকেল রিপোর্টটা বের হতে হবে, বের হওয়ার পর আপনাদেরকে 31 মের ভিতরে কলিং ভিসা আবেদন করতে হবে, ঠিক আছে? 30 মার্চের ভিতরে আবেদন করতে হবে, এবং 17 মের ভিতরে আপনাদেরকে ই ভিসা বের হতে হবে, এবং 30 মের ভিতরে আপনাদেরকে ফ্লাইট হয়ে যেতে হবে, যার কারণে আপনারা বাঁচবেন। তো বেশিরভাগ আমার মনে হয় না এত মানুষ, যত মানুষের বাংলাদেশে অ্যাপ্লাই করা আছে, এত অ্যাপ্রুভাল তো আমার মনে হয় কারোরই নেই। নিজেরটা নিজে বুঝবেন, টাকাটা নিজেই তুলে নেবেন যদি এই কাজে না আসে। তো আমি সবসময় সচেতন করে দিই, আপনারা যে টাইমের ভিতর না হলে আপনারা খুব চাপ দিয়ে হবে টাকাটা তুলে নেবেন। তো আশা করি বুঝতে পারছেন যে মেডিকেল 18 মার্চ পর্যন্ত কাছে ডেট, এবং এগুলোর তো ডেট আপনারা অনেকেই জানেনও। তারপর আমি সতর্ক করে দিচ্ছি বারবার, কারণ আপনারা অনেকেই কিন্তু এটা বিষয়ে গ্রাহ্য দিচ্ছেন না, বা অনেকেই এটাতে গুরুত্বই দিচ্ছেন না, যার কারণে আমি বারবার বলে দিচ্ছি। আপনারা চাইলে আপনার মালয়েশিয়া যদি কেউ থাকে তার থেকে শুনতে পারেন। তো যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লাগেছে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে সবার আগে এই আপডেট খবরগুলো আপনার কাছে চলে যায়। তো সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।